আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা আত্মার মাগফিরাতের জন্য দোয়ার জন্য আমরা সমবেত হয়েছি। তিনার জন্ম বার্ষিকী আমরা সূরা ইখলাস দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করে আমরা দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন'আমতা আলাইহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك ويقينا صادقا وعملا متقبلا وفهما كاملا ورزقا واسعا وحلالا طيبا ولسانا يا عزيز يا غفار يا رب العالمين أي رب كريم الله سلام سلطان أي الله رب الرحمن سلطان الله سلام فرد الله أي رب كريم ورحم الراحمين الله سلام كتور سلطان بشكر الله بشكر الله বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তুমি রহমত দান করেন মাওলানা। সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। হাঁটানোর সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা তার আদর্শকে বুকে ধারণ করে লালন করে আগামী দিনে রাজনীতি করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে নেত্রীর রোগের মাগফিরাত কামনা করে সকলে নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এবং বিশেষ করে তার প্রান্তীয় সংগঠন ছাত্র দলের সংগ্রামী ভাইরা যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের জমিনে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন হবে ইনশাল্লাহ। এই আশাবাদে ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। থানা বিএনপি যুবদল শ্রমিক দল এবং আমার সঙ্গে যারা আছে সর্বস্তরের নেতৃবৃন্দ সভাপতি সালাম আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন ব্যক্তির জন্মদিনে উপস্থিত হয়েছি যে ব্যক্তি জন্মগ্রহণ আপনাদের কাছে আমি বলতে চাই উনি যেভাবে জাতীয়তাবাদী দল আমার তার জান্নাত হিসেবে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার এখানে কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল অন্য সহযোগী সংগঠনের আজকে আলোচনা ও দোয়া মাত্রে সম্মানিত প্রধান অতিথি রয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল বিভিন্ন নেতৃবৃন্দ সভাপতি বাংলাদেশ জাতীয় যুবদল উত্তর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নেত্রী 1945 সালে 15 আগস্ট মাতার দ্বিতীয় সন্তান ছিলেন চট্টগ্রাম ছাত্র ভাইদের নির্মমভাবে হত্যা হয়। তারপরে আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া আপনারা জানেন উনি একটু উদ্যোগ দিয়েছিলেন 1941 সালে বাংলাদেশ জাতীয় বিএনপির জাতীয় সদস্য পদ লাভ করে শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে
গণতন্ত্র বাংলার মাটিতে ফিরে নিয়ে এসেছিল 1991 সালে। বিরোধী দলের নেতা ছিলেন। আপনারা দেখেছেন দেশে বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, যার জন্য তাকে আপোষের মৃত্যু হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আজকে দেখেন আমার কাইতে বাচ্চা সদ্য কাইতে বাচ্চা বেড়েছে দাঁড়িয়েছিল, একটি আসনে কোনোদিন হারে নাই। শেখ হাসিনা আমরা দেখেছেন উনি দাঁড়িয়েছিল, সব আসনে জয়লাভ করতে পারল। তাই আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আজকে আমাদের সৌভাগ্য, ওনার প্রিয় সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বাইরে থেকে এই বাংলাদেশের জাতীয় দলের নেতৃত্ব দিয়েছে এবং এই স্বৈর শাসক জাতির সরকারকে আমরা 24শে জুলাই আগস্টে আন্দোলনে ঘটানোর পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 আগস্ট 2014 সালে উনি স্থায়ীভাবে মুক্তি পায়। এখন দোয়া হবে, দোয়া পরিচালনা করবেন হাফিজ মাওলানা। আত্মার মাগফিরাতের জন্য দোয়ার জন্য আমরা সমবেত হয়েছি। তিনার জন্ম বার্ষিকী আমরা সূরা ইখলাস, দুরূদ শরীফ, ইস্তিগফার পাঠ করে আমরা দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا المرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك ويقينا صادقا وعملا متقبلا وفهما كاملا ورزقا واسعا وحلالا طيبا ولسانا يا عزيز يا غفار يا رب العالمين. أي رب كريم الله سلام سلطان أي الله رب الرحمن الله جماعة فرد الله أي رب كريم ورحم الراحمين الله تنار كتور سلطان بشكر الله بشكر الله بشكر الله الله بشكر সমস্ত মানুষকে আল্লাহ তুমি রহমত দান করেন মাওলা। আজকে মৃত্যুবরণ করার পরে সহায়তা করে যাতে আগামী দিনে বাংলাদেশে যে স্বপ্ন আমাদের যে ইচ্ছা যেন আমরা কামনা করি। আমি আমার কথা শেষ করছি। এখন দোয়া হবে, দোয়া পরিচালনা করবেন হাফিজ মাওলানা। আত্মার মাগফিরাতের জন্য দোয়ার জন্য আমরা সমবেত হয়েছি। তিনার জন্ম বার্ষিকী আমরা সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। হাঁটানোর সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা তার আদর্শকে বুকে ধারণ করে লালন করে আগামী দিনে রাজনীতি করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে নেত্রীর রোগের মাতৃরাত কামনা করে সকলে নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এবং বিশেষ করে তার প্রান্তীয় সংগঠন ছাত্র দলের সংগ্রামী ভাইরা যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের জমিনে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন হবে ইনশাল্লাহ। এই আশাবাদে ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সঙ্গে বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে থানা বিএনপি
প্রত্যেক যুব দল, শ্রমিক দল এবং আমার সঙ্গে যারা আছে সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন ব্যক্তির জন্মদিনে উপস্থিত হয়েছি যে ব্যক্তি জন্মগ্রহণ আপনাদের কাছে আমি বলতে চাই, উনি যেভাবে জাতীয়তাবাদী দল আমরা দোয়া করবো, তার রোহের মাত্রা কামনা করে আমার তার জান্নাত আসবে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার এখানে কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, অন্য সহযোগী সংগঠনের আজকে আলোচনা ও দোয়া সম্মানিত প্রধান অতিথি উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, বিভিন্ন নেতৃবৃন্দ, সভাপতি, বাংলাদেশ জাতীয় যুবদল, উচ্চ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নেত্রী 1945 সালে 15 আগস্ট মাতার দ্বিতীয় সন্তান ছিলেন চট্টগ্রাম সার্কে ভারতে নির্মম ভারতে হত্যা হয়। তারপরে আমাদের দেশকে বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, উনি একটু উদ্যোগ দিয়েছিলেন 1941 সালে বাংলাদেশ জাতীয় বিএনপি পার্টির সদস্য পদ লাভ করেন। শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র বাংলার বাড়িতে ফিরে নিয়ে এসেছিল 1991 সালে। দুইবার বিরোধী দলের নেতা ছিলেন। আপনারা দেখেছেন দেশকে বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, যার জন্য তাকে আপোষের মৃত্যু হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আজকে দেখেন আমার কাজে বাচ্চা 14টা বাচ্চা বেড়েছে, দাঁড়িয়েছিল, একটি আসলে কোনোদিন হারে নাই। শেখ হাসিনা আমরা দেখেছেন উনি দাঁড়িয়েছিল, সব আসলে জয়লাভ করতে পারবে। তাই আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আজকে আমাদের সৌভাগ্য, ওনার প্রিয় সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বাইরে থেকে এই বাংলাদেশের জাতীয় দলের নেতৃত্ব দিয়েছে এবং এই শহীদ শাসক ফাঁসির সরকারকে আমরা 24 জুলাই আগস্টে আন্দোলনে ঘটানোর পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 আগস্ট 2014 সালে উনি স্থায়ীভাবে মুক্তি পায়। আজকে মৃত্যুবরণ করার পরও সহায়তা করে যাতে আগামী দিনে বাংলাদেশের যে স্বপ্ন, আমাদের যে ইচ্ছা, যেন আমরা কামনা করি। আমি আমার কথা শেষ করছি। এখন দোয়া হবে, দোয়া পরিচালনা করবেন হাফিজ মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম।